একসময় এই পথ দিয়ে হেঁটে যেত স্বপ্ন, হেসে উঠত তারুণ্য। আজ এই পথেই মিশে আছে রক্ত আর চাপা কান্নার দীর্ঘশ্বাস। যে ক্যাম্পাস ছিল জ্ঞানের বাতিঘর, আজ সেখানে ১৪৪ ধারার নীরবতা। সময়টা ছিল শনিবার, গভীর রাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের পাশের এক ছাত্রীর সাথে তার ভাড়া বসা নিরাপত্তা প্রহরীর সামান্য বিতণ্ডা। একটি ছোট ভুল বোঝাবুঝি, যার রেশ মুহূর্তেই ছড়িয়ে পড়ল দামানলের মতো। খবর পেয়ে শিক্ষার্থীরা যখন সেখানে গেল, গ্রামের কিছু মানুষ নিরাপত্তারক্ষীর পক্ষ নিয়ে তাদের ওপর হামলা চালাল। রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষ পরদিনও চলল দফায় দফায়। ইট পাটকেলের আঘাতে শুধু শিক্ষার্থীরাই নয়, আহত হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, এমনকি উপাচার্যও। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরটা তখন শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসে ভারী। শত শত শিক্ষার্থী চিকিৎসার জন্য কাতরাচ্ছে, তাদের মাথায় হাতে পায়ে আঘাতের চিহ্ন। কেউ কেউ বলছেন গ্রামের বাইরে থেকে কিছু বহিরাগত ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে। নাঈম রহমান, ইসলামিক স্টাডিজের এক মেধাবী ছাত্র, এখন আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার বাবা হয়তো এই মুহূর্তে শুধু সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অন্যদিকে আহত ফাহাদ, ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী, এখনও শিউরে ওঠেন ধান খেতে নেমে এলোপাথারি মারধরের কথা মনে করে। তাদের চোখ মুখে শুধু কষ্ট আর ক্ষোভের ছাপ। একসময় যারা একে অপরের প্রতিবেশী ছিল, আজ তাদের সম্পর্কটা বিষে ভরা। আজ ক্যাম্পাসে ২ নং গেট বাজার শান্ত, কিন্তু এই শান্তি যেন এক চাপা যন্ত্রণার। গ্রামের পথগুলো নীরব, বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে আর্তনাদ আর কান্নার শব্দ। যে মা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্ত ছিলেন, আজ তিনি প্রতি মুহূর্তে কেঁপে উঠছেন অজানা আশঙ্কায়। গ্রামবাসীরাও বলছেন, আমরা উভয় পক্ষই দায়ী। আমরা তাদের মেরেছি, তারা আমাদের মেরেছে, কিন্তু এই দোষারোপের খেলায় শেষ পর্যন্ত কেবলই ক্ষতি। আজকের এই সংঘর্ষ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের সমাজের ভেতরের ক্ষয়িষ্ণু সম্পর্কগুলোর প্রতিচ্ছবি। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, আর গ্রামের মানুষ আমাদের ভিত্তি। যখন এই দুয়ের মধ্যে সংঘাত হয়, তখন পুরো সমাজ আহত হয়। সামান্য ভুল বোঝাবুঝি, সামান্য ধৈর্যের অভাব কিভাবে একটা সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তুলতে পারে, এই ঘটনা তারই এক করুণ উদাহরণ। জীবন কতটা মূল্যবান, একটি অস্থিতিশীল পরিস্থিতি কত বড় ক্ষতি ডেকে আনতে পারে, এই ঘটনা থেকে আমাদের সেই শিক্ষা নিতে হবে। আজকের এই কালো অধ্যায়ে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আর যারা এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের শিকার হয়েছেন, তাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে মিলে এমন এক সমাজ গড়ি, যেখানে ভুল বোঝাবুঝি দূর করার জন্য হিংসার আশ্রয় নয়, বরং ভালোবাসা আর সহমর্মিতা হবে প্রধান অস্ত্র।